আসসালামু আলাইকুম। মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? হ্যাঁ ভাই, আপনাদেরকে এখন দেখাবো ধনবাড়ী উপজেলার পাইসকা ইউনিয়নের, এটাকে চনবাড়ি বলে। এই চনবাড়ির একটি যুবক সুদূর প্রবাসে তিনি অসুস্থ অবস্থায় দিন যাপন করতেছেন এবং এত অসুস্থ তার মাথাটাও নষ্ট হয়ে গেছে। তো এই ভিডিওটি যেন সকলের দৃষ্টি আকর্ষণ হয় এবং বাংলাদেশ দূতাবাস সহ হাইকমিশন সকলের যেন দৃষ্টি আকর্ষণ করে, সেই লক্ষ্যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হওয়ার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা ভিডিওটি দেখি। তার নাম ফারুক, তার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল কোন জায়গা না ফারুক? ধনবাড়ি। হ্যাঁ, টাঙ্গাইল ধনবাড়ি দরিচন্দ্রপুর। 3 বছর আগে সে বিদেশে আসছিল, সৌদি আরবে। বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। কোম্পানিতে, যে কোম্পানিতে আসছিল ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে গা। তার কফিলে তার আকামাটাকামা কোনো কিছু বানাইতেছে না। বর্তমান তার খুব খারাপ দিনকাল চলতেছে, জীবনযাপন খুব কষ্টে পার করতেছে সে। এখন বাংলাদেশ এম্বাসি থেকে আমরা অনেক আবেদন করছি, কোনো কিছু হইতেছে না। বর্তমান তার কফিল তার কোনো খোঁজ খবর নিতেছে না। এখন তার আর কোনো ভাই নাই, সে একা। তার মা বাবা খুব চিন্তা টেনশন করে তার নিয়ে। তার মা বাবা বর্তমানে মৃত্যুর শয্যায় আছে তার চিন্তায়। তার কোনো ভাই নাই, সে একা। তার একটা ছেলে আছে, 3 বছর প্লাস বয়স। দীর্ঘ 6 মাস যাবৎ সে অসুস্থ, রাস্তায় ঘুরে। তার মাথায় কাজ করে না। হঠাৎ করে তার মাথায় কোনো কাজ করতেছে না, সে পাগল অবস্থায় রাস্তায় ঘুরতেছে। বর্তমানে সে সৌদি আরব আল বিশা এলাকায় আছে, আবহাওয়ার কাছাকাছি। তার পারিবারিক অবস্থা খুবই খারাপ। তার আর অন্য কোনো ভাই নাই, সে একাই। তার মা বাবা বলছে যে তার জীবন ভিক্ষা চাইছে, যেন সে সৌদি আরব থেকে দেশে চলে যা। তার মা বাবা ফোন দিয়ে কান্নাকাটি করে। তো আমরা অনেক জায়গায় হেল্প চাইছি। বাংলা জেদ্দা কনসুলেটে আমরা আবেদন করছি। তারা বলছে নাজরান যাওয়ার জন্য। নাজরান আমাদের যাওয়া এই মুহূর্তে সম্ভব না, বা ওইখানে কিছু হইতেছে না। আমরা তেমন কোনো হেল্প কারো কাছ থেকে পাইতেছি না। তো এখন এই ছেলেটিকে দেশে পাঠানোর জন্য খুবই তার মা বাবার সবচেয়ে বেশি আকুল আবেদন, যেন ছেলেটি দেশে চলে যায়, যেন ছেলেটিকে দেশে পাঠানো হয়। তার কোম্পানি তার কোনো খোঁজ খবর নিতেছে না। দীর্ঘ 6 মাস যাবৎ সে পাগল অবস্থায় রাস্তায় ঘুরতেছে। কিছুদিন যাবৎ তার শারীরিক অবস্থা খুবই খারাপ। হাত পায়ে ব্যথা এসে গেছে, দেন হাত পা মালিশ করতেছে। খানা দানা সব ছেড়ে দিয়েছে, এই অবস্থায় আছে দীর্ঘ 6 মাস।